এখন আজকের টপিক হচ্ছে যে ব্লগার ছাড়াও ডোমেইন হোস্টিং দিয়ে এই লিঙ্কগুলো প্রমোট, এক নম্বর লিঙ্কগুলো প্রমোট করা যায়। ডোমেইন হোস্টিং কি, তো সেইগুলো আমরা জানবো এক্স্যাক্টলি আজকে। বোর্ড ক্রিয়েট কি আবার করা যাবে? বোর্ড তো অনেকগুলো তৈরি করা যায়, এটা কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড। রাত থেকে মাথা ব্যথা করতেছে। আজকে এত 29 জন কেন? আর গুলা কোথায়? এরকম কথা? ঘুম কমছে, ঘুমও ধরতেছে। স্যার আজ কি ক্লাসটা নিয়েন না দয়া করে? ওমা না, ক্লাস নিতে হবে, এটা বসে থেকে লাভ নেই। আমি অনেক টায়ার্ড স্যার, এর পর স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করছি, সেই ক্লাস। আহ শুধু জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন না, আরো অনেক কান্ট্রির অফার আছে। সেসব কান্ট্রিতে পিন্টারেস্ট ইউজারও আছে। তো সেগুলো যদি একটু ইউনিক ভাবে চিন্তা করে কাজ করতে পারেন, একটু সময় হলে এমনি বুঝবেন আপনারা। একটু বয়স দরকার। বয়স বলতে একটু সময় দরকার, নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এত তো আপনার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে আজকে ক্লাস মূলত হচ্ছে ডোমেইন হোস্টিং নিয়ে। নোটপ্যাড নিয়ে আমরা ডোমেইন হোস্টিং নিয়ে কথা বলবো আজকে, যেটা আপনাদের এক সময় না এক সময় মার্কেটিং করতে গেলে কোনো এক সময় প্রয়োজন হবেই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং। তো মূলত ডোমেইন জিনিসটা কি? ডোমেইন হচ্ছে একটা নাম। যেমন আমরা facebook.com, তারপরে হচ্ছে youtube.com, তারপরে যদি আমরা যাই হচ্ছে ওই যে কিছু কিছু ই আছে, যেমন হচ্ছে fzmovies.net, তারপরে আছে এই যে education.gov.bd। তো মূলত এগুলো হচ্ছে একটা নাম। ডোমেইন হচ্ছে একটা নাম, সেটা বিভিন্ন ধরনের হতে হতে পারে, যেমন .com, .net, .org, তারপরে .bd, বা বিভিন্ন কান্ট্রি এরকম আছে, .us, .d, এরকম অনেক কান্ট্রি আছে। এটার মধ্যে একটা নাম। এখন আপনি যদি মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করবেন বা একটা ডোমেইন হোস্টিং আপনি কিনতে, একটা ডোমেইন কিনতে চান, ঠিক আছে? একটা ডোমেইন যদি কিনতে চান, তাহলে যদি আপনি আপনার নাম দিয়েও কিনেন, মনে করেন tahasanmahim.com, হ্যাঁ, বা 24.com দিলাম, তো এটা হলো আমার একটা ডোমেইন নেম। এখন এটা আপনার হচ্ছে যে কোনো একটা নাম। আপনি আহ, যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন, তখন অবশ্যই আপনার একটা অ্যাড্রেস থাকতে হবে। যেমন আমরা ব্লগারে দেখেছি যে blogspot.com, blogspot.com.com হচ্ছে এটা মূলত নাম, এটা অ্যাড্রেস। যা লিখে সার্চ করলে কিন্তু আপনাকে তারা আপনার ওয়েবসাইটটা বা আপনার ওখানে যা দেওয়া আছে ওটা পাবে। মূলত মার্কেটিং যারা করে, তারা দুই প্রকৃতির ডোমেইন হোস্টিং ইউজ করে। একটা হচ্ছে নিজেরা ওয়েবসাইট তৈরি করে, আর একটা হচ্ছে যে
মানে সাব ডোমেইন তৈরি করে আলাদা আলাদা লিঙ্ক তৈরি করে। সবই দেখিয়ে দিব। ওয়েবসাইট তো দেখানো সম্ভব না, আমরা সাব ডোমেইন তো দেখাবো। তো এই যে কোনো একটা কোনো কিছুর নাম যখন সাথে সেটা ডট কম থাকবে, ডট ওআরজি থাকবে, তারপর থাকবে ডট নেট, তারপরে ডট বিডি, যাই থাকুক না কেন সবগুলো হচ্ছে মধ্যে একটা নাম, এটা এটা অ্যাড্রেস। যেমন blogspot.com ছিল ব্লগারে, তেমনি এটার একটা ডট কম একটা ডোমেইন লিখে নাম। এরপরে যেটা হোস্টিং যেটা আছে সেটা হচ্ছে মূলত একটা ফোল্ডার, যাকে আমরা ফাইল ম্যানেজার বলতে পারি। ঠিক আছে, আমরা ফোল্ডার বলতে পারি অথবা একে ফাইল ম্যানেজার বলতে পারি, যেখানে আমরা বিভিন্ন কিছু এনে সাজিয়ে রাখতে পারি, অনেক ফাইল রাখতে পারি এখানে। ওটা জিপ ফাইল হোক বা যে কোনো ধরনের ফাইল হোক, কোনো লিঙ্ক হোক, সেটা আমরা সেখানে রাখতে পারি। ঠিক আছে, এখানে মুভি রাখা যাবে না, ফাইল ম্যানেজার বলতে যে মুভি রাখা যাবে, মুভি রাখা যাবে না। এখানে এমন কিছু রাখা যাবে যেটা মুভি রাখা যাবে, সমস্যা নেই, সবই রাখা যায়। যারা মুভি নিয়ে কাজ করে তারা তো মূলত এই যে বাংলাদেশের মুভি নিয়ে, না বাংলাদেশের মুভি নিয়ে অনেকে কাজ করে, তার ভিতরে আমি যেটা ইউজ করি বিদেশি fzmovies.net। তো তাদের ডোমেইন নেমটা হচ্ছে fzmovies.net, আর হোস্টিংটা হচ্ছে এর ভিতরে গেলে, তার ভিতরে গেলে যে আমি যে মুভিগুলো পাই, এদের ওইগুলো হচ্ছে তার হোস্টিং এর ভিতরে, তার হোস্টিংটা অনেক বড়। তো যার যেমন প্রয়োজন আমরা সেই অনুযায়ী ডোমেইন হোস্টিং আমাদের কিনে নিব। যেমন আমি মূলত হোস্টিং ইউজ করি 20 জিবি, যদি আমার 20 জিবি লাগে না, 5-7 জিবি হলেই চলে যায়। কারণ আমি যেহেতু ফাইল ইউজ করবো, একটা ফাইলের খুব একটা বেশি না, এমবি খরচ হয় না, 15-20 মেগাবাইট করে একটা ফাইল। তো যার যেমন দরকার, যেহেতু যারা মুভি নিয়ে কাজ করে তাদের ডোমেইন, তাদের হোস্টিং এর প্রয়োজন হয় হচ্ছে আপনার কমপক্ষে 5 থেকে 10 টেরাবাইট, তারও বেশি। কারণ ওখানে অনেকগুলো মুভি কিন্তু থাকে। আবার যারা দেখা যাচ্ছে যে শুধু ওয়েবসাইট নিয়ে কাজ করে, তাদের তারা এমনও আছে 10 জিবি হোস্টিং নিয়ে চলতে পারে, না তাদের প্রয়োজনের উপরে। হোস্টিংটা হচ্ছে একটা স্পেস, আপনার একটা জায়গা, যে কত জায়গা লাগবে এক্স্যাক্টলি সেটা হচ্ছে হোস্টিং। আর ডোমেইনটা হচ্ছে একটা নাম, কয়েকটা অ্যাড্রেস। ঠিক আছে, যেমন ফেসবুক.কম হচ্ছে একটা ডোমেইন নেম। আর আর এর ভেতরে যা কিছু হচ্ছে, যা কিছু আছে, সবই হচ্ছে হোস্টিং এর ভিতর থেকে হচ্ছে। হোস্টিং যদি একবার ড্যামেজ খায়, তাহলে ইউটিউবের সব জিনিসপত্র হারিয়ে যাবে। ফেসবুকের ডোমেইন যদি একবার নষ্ট হয়ে, মানে হোস্টিং যদি একবার শেষ হয়ে যায়, যদি শেষ হবার না, তারা আনলিমিটেড ইউজ করে, তো সেক্ষেত্রে যদি বলতেছে যে লিমিট থাকতো, তাহলে দেখবেন যে আপনার কিছু ফাইল হারিয়ে যাবে। ঠিক আছে, আবার ঠিক এরকমই গুগল.কম যে আছে, গুগলটা হচ্ছে একটা নেম, দ্যাটস মিন একটা ডোমেইন। আর এর ভিতরে যা কিছু লিপিবদ্ধ আছে সবগুলো হচ্ছে মূলত একটা হোস্টিং। ঠিক আছে, এখন এরকম যদি আমরা ডোমেইন হোস্টিং কিনতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের কয়েকশো কোটি টাকা শেষ হবে, তারও বেশি। কিন্তু এরকম আমরা তো করবো না, এত স্পেসের দরকার নেই। আমাদের মোটামুটি একটা স্পেস থাকলে হলো, 5-7 জিবি, 2 জিবি, 3 জিবি, 10 জিবি এনাফ আমাদের জন্য। হোস্টিং মিন ফোনের রম। হ্যাঁ, ফোনের রম বা ফাইল ম্যানেজার যাই বলেন না কেন, একই কথা। সেখানে আমরা অনেক কিছু যুক্ত রাখতে পারি, তবে সবকিছুই সেই ডোমেইনের আন্ডারে হবে। ঠিক আছে, মানে যাতে আপনাকে ওই জিনিস লিখে সার্চ করলে, যে মনে করেন আমি গুগল.কম লিখে যদি সার্চ করি, তাহলে গুগলের অনেক কিছু চলে আসে। ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুকের জিনিস চলে আসে। যেমন আমার যে মানে বিভিন্ন ব্লগ সাইট বা বিভিন্ন ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলে সেটা আমার চলে আসে। তো অ্যাড্রেস যে লিখলাম, আমি যে অ্যাড্রেসটা লিখলাম, ওটা হচ্ছে আমার মতো ডোমেইন নেম, আমি লিখে সার্চ করলাম। ডোমেইন নেম লিখে আমি সার্চ করলাম, আমি লিখলাম হচ্ছে bdshop.com। মনে করেন bdshop.com এ গেলাম, তো bdshopটা মূলত আমার হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে, আর তার ভিতরে যা কিছু আছে, সবগুলো হচ্ছে হোস্টিং, হোস্টিং এ সীমাবদ্ধ করা। তার হোস্টিংটা একবার নষ্ট হয়ে যাবে, তার মানে তার সবকিছু হারিয়ে যাবে। মানে হোস্টিং ছাড়া ডোমেইনের কোনো মূল্য নেই। ডোমেইন ছাড়া হোস্টিং এর কোনো মূল্য নেই। আপনি হোস্টিং আছে ডোমেইন নেই, চলতে পারবেন না। আবার ডোমেইন আছে হোস্টিং নাই, তাও সম্ভব না।
তো এবার ক্লিয়ার? গুড। এখন মূলত ডোমেইন হোস্টিং এটা কিনতে হয়। আমি ব্লগ সাইট ইউজ করি না, কখনো ইউজ করিনি, আগেও করিনি। ডোমেইন হোস্টিং মূলত কিনতে হয়। আর এটা মানে যারা ওয়েব ডিজাইন, ওয়েবসাইট আপনি তো তৈরি করতে পারবেন একটা ডোমেইন হোস্টিং দিয়ে। আর আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সবাই না, কতিপয় কিছু মানুষজন আছে বা অনেক মানুষই আছে, তারা কি করে শুধুমাত্র ডোমেইন হোস্টিং কিনে হচ্ছে শুধুমাত্র লিঙ্ক তৈরি করার জন্য, কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য না। কারণ আমরা লিঙ্ক দেই না, আমরা কোনো ওয়েবসাইট তৈরি করে কাজ করি না। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে কাজ হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে কাজ হয়। পিন্টারেস্টে ওয়েবসাইট থেকে মানুষ ডিরেক্ট কোনো একটা প্রোডাক্টে চলে যেতে পছন্দ করে। আবার দেখা যাচ্ছে আমি যদি অ্যামাজন মার্কেটিং নিয়ে কাজ করি, অ্যামাজনে আপনি শুধুমাত্র একটা লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন না, কোনো ফলাফল পাবেন না। আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। তো একটা ওয়েবসাইট বানাতে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। আর যদি এটা প্রপারলি ওয়েবসাইট বানানো যায়, তাহলে দেখা যায় যে প্রায় অনেক টাকাই খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আপাতত শুধুমাত্র ডোমেইন হোস্টিং যদি কেউ কিনি, এটা অনেকটাই ভালো মার্কেটিং এর জন্য। কারণ আপনি ব্লগ সাইটে যেটা মানে বিদেশি এত সবকিছু আসলে একটু সহজ ভাবে দেখতে পছন্দ করে। আর ব্লগ সাইট দেখা যাচ্ছে অনেক কিছু আমি ডিরেক্টলি কপি পেস্ট করে দিলাম, জিনিসটা ফেটে যায়। অনেক সময় ফেটে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যে থিমটা সেই থিমে আসলে স্পেস হয় না, আটে না। কারণ এরা এক থিম ইউজ করেছে, আমি ব্লগ সাইটে আরেক থিম ইউজ করতেছি, এর তো স্বাভাবিক না আটে। তো তারপরে দেখা যাচ্ছে অনেক সময় উল্টা পাল্টা হয়, আটে না। কিন্তু ডোমেইন হোস্টিং এই সমস্যা থাকে না। আপনি আপনি যেটাই করবেন সেটাই একদম পরিপূর্ণ দেখাবে। ঠিক আছে? তো ডোমেইন হোস্টিং এর একটা প্যাকেজ, এটা কিনতে পাওয়া যায়। ফয়সাল স্যার দেখেছেন, স্যার আমি এই ক্লাসটা করতে পারিনি, ক্লাসটা আমাকে গত ক্লাসটা সামান্য দেখাবেন প্লিজ। সামান্য দেখানোর কিছু নেই, আমি আমার ইউটিউবে ভিডিও আছে, দেখে নিন আমার থেকে। একই একই জিনিস আমি কয়েকবার দেখিয়েছি, এই জন্য একটু 2 ঘন্টা হয়েছে, মূলত কিছুই না। আমরা যে কথাগুলো বলি আসলে এইগুলো বোঝানোর জন্য বলি। কোন এক সময় যদি এই ক্লাসগুলো করতে আসলে খুব বিরক্ত লাগবে। ফার্স্ট টাইম দেখে একটু মনে হচ্ছে যে অনেক কিছু শিখতে পারতেছি, কিন্তু কিছুদিন পরে এসে এই ক্লাসগুলো করলে বিরক্ত লাগবে। কারণ আপনি তো সবগুলো মুখস্থ, 10 মিনিটের ক্লাস বা 20 মিনিটের ক্লাস, আধা ঘন্টার ক্লাস আমরা 2 ঘন্টা করে নিয়ে যাচ্ছি। কারণ বোঝানোর জন্য অনেক কথা বলতে হয়। তো ইউটিউবে তো তা সম্ভব না, ইউটিউবে এত কথা বললে তো মানুষ দেখবে না। আচ্ছা, তাহলে এগুলো কিনতে পাওয়া যায়, একটা এক 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 দাম। আচ্ছা, আমার দেখি এটাতে আমার ডোমেইন হোস্টিং আছে কিনা, না হলে কম্পিউটার দিয়ে জয়েন হয়ে আবার থাকার তো কথা। আচ্ছা, আছে। ওকে, তো এখানে যে আমি গিয়েছি, এটা হচ্ছে আমার মূলত আমার হোস্টিং। আমার হোস্টিং, এখানে আমি এখান থেকে আমি অনেক কিছু তৈরি করতে পারি। এই হোস্টিং এর ফাইল ম্যানেজার আছে, এখানে যে ফাইল ম্যানেজার অপশন আছে, তো এখানে গেলে আমি ফাইল চেঞ্জ করতে পারি, ফাইল অ্যাড করতে পারি, ফাইল গেট করতে পারি, অনেক কিছু এখান থেকে করা যায়। তো মূলত অ্যাড কম্বো লিঙ্ক আমরা এখানে কিভাবে নিব? এখানে কথা হচ্ছে যে মূলত যেসব মার্কেট প্লেস আপনাকে ফ্রিতে ল্যান্ডিং ল্যান্ডিং পেজ দিবে, শুধুমাত্র ওই সব মার্কেট প্লেসের জন্যই আমাদের এই সুইচটা খাটে, অন্যান্য মার্কেট প্লেসের সাথে না। আপনি যদি অ্যামাজনে কাজ করেন, তাহলে আপনার ডোমেইন হোস্টিং কিনতে হবে শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করার জন্য, এছাড়া আপনার ডোমেইন হোস্টিং দিয়ে কোনো লাভ নেই। আপনি এই ফাইলটা নিয়ে আসতে পারবেন না, কারণ আমার ফাইল থাকে না, লিঙ্ক দিয়ে দেয়, আর লিঙ্ক এখানে অ্যাড করা যায় না।
হ্যাঁ, ফাইল ম্যানেজারে বা যে কোনো জায়গাতে কোনো লিঙ্ক অ্যাড করা যায় না, এখানে শুধু একটা ফাইল অ্যাড করা যায়। যে কোনো একটা ফাইল অ্যাড করা যায়, সেই ফাইলটা জিপ ফাইল হতে হবে। জিপ বলতে কি বলছে, চেন দিয়ে আটকানো থাকে। যারা কম্পিউটার ইউজ করেন তারা বুঝবেন, অ্যাডভান্স লেভেলের কথা। যাই হোক, তাহলে মূলত এটা হচ্ছে আমার কি বলে হোস্টিং। এটা হচ্ছে আমার হোস্টিং। আর আমার ডোমেইন আছে অনেকগুলো ডোমেইন আছে। এখানে আমি মনে করেন 20টা এরকম ডোমেইন যোগ করা, মানে এই হোস্টিং এর ভিতরে আমার 20টা ডোমেইন আমি কিনতে পারবো। 20টা ডোমেইন আমি এখানে কিনতে পারবো। আমার দেখেন বেস ইউজেজ হচ্ছে 20 জিবি হোস্টিং, আমার তার ভিতরে মাত্র 176 এমবি এ যাবতীয় সাইজ, মানে পুরোটাই ফাঁকা আছে এখন, যে লাগে না। তারপরে কিন্তু অনেক ফাইল আমার এখানে আছে। এই ফাইলগুলোর মতো 5 এমবি 10 এমবি করে, এই জন্য এত বেশি জায়গা লাগে না। আর এখানে এসকিউএল ডিস্ক আমাদের ধারণা নেই। ব্যান্ডউইথ হচ্ছে মূলত কোনো একটা কি যেন বলে, ওটা এটা আনলিমিটেড থাকা উচিত। ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে হোস্টিং এর সমস্যা করে। সাব ডোমেইন আনলিমিটেড আছে। যাই হোক, তো এখন যখন আপনারা কিনবেন তখন বুঝতে পারবেন, এর আগে না। আর ব্লগ সাইটে যেটা হয় যে অনেক সময় দেখা যাচ্ছে জিনিসটা স্লো হয়ে যায়। লিঙ্কটা, আপনি যখন একটা লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কটা অন্য একটা ট্যাবে কিন্তু স্লো কাজ করতেছে, তবে ডোমেইন হোস্টিং এই জিনিসটা ফাস্ট। ডোমেইন হোস্টিং এ এটা ফাস্ট কাজ করে, এই জন্য মানুষ এটা পছন্দ করে। ঠিক আছে? আর একটা ডোমেইন হোস্টিং থাকা মানে সে একটা প্রফেশনাল মার্কেটার, এটাই মানুষ মনে করে। ওকে, তো যখন আপনারা এটা কিনবেন তখন এটাতে আরো বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে আমি অ্যাড কম্বো লিঙ্ক নিয়ে কিভাবে কাজ করবো সেটা দেখাচ্ছি। অ্যাড কম্বো, আচ্ছা এখন আমি হচ্ছে আসছি কোথায়, অ্যাড কম্বোতে। একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্ট টাইমে কোথায় যাবো, কোন একটা অফার নেওয়ার জন্য আমাকে যেতে হবে হচ্ছে অফার্স অপশনে। অফার্স অপশনে আমাকে যেতে হবে। এরপর আমি কান্ট্রি সিলেক্ট করলাম, জার্মানি দিয়ে যাই দিই। কান্ট্রি, যে কান্ট্রিতে কাজ করবে সেই কান্ট্রি সিলেক্ট করবো। দেন ভার্টিক্যাল, এগুলো তো আপনারা জানেনই। আচ্ছা, মূলত পৃথিবীতে ডাইথন ওয়েব প্লাস প্রোডাক্ট খুব ভালো চলে। আচ্ছা, তো আমি এখানে মনে করেন আমি নিলাম হচ্ছে এইটাই, মাসলিন নিলাম। তো নেওয়ার পরে আমাকে কি করতে হবে, আগে যেমন আমি প্রি ল্যান্ডিং কপি করেছিলাম ব্লগ সাইটের ক্ষেত্রে, ল্যান্ডিং কপি করেছিলাম আর ল্যান্ডিং এর লিঙ্কটা বসিয়ে দিয়েছিলাম, তাই তো? এর বাইরে কিছু করেছিলাম? জাস্ট প্রি ল্যান্ডিংটা ফুল কপি করে আমি ব্লগ সাইটে অ্যাড করেছি, আর ল্যান্ডিং পেজটার লিঙ্ক আমরা ওখানে বসিয়ে দিয়েছি। কিন্তু এইখানে এইখানে আপনাকে কোনো কিছুই কপি করতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট আপনি যেটা নেবেন, মনে করেন আপনি ল্যান্ডিং কোথায় চুজ করতে হবে আপনার। আর এটা বুঝতে হবে যে আপনার যেন এখানে নো প্রি ল্যান্ডিং অপশনটা থাকে। অবশ্যই যেন নো প্রি ল্যান্ডিং সেট করা থাকে। ঠিক আছে? ওকে, তাহলে নো প্রি ল্যান্ডিং যদি না থাকে তাহলে মনে করেন যদি এখানে চাপ লাগা থাকে, হ্যাঁ, তখন যদি আমি আর একটা নিই তাহলে প্রি ল্যান্ডিং পেজ হয়ে যাবে দুইটা। তো জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে, এই জন্য আমাদের থাকবে হচ্ছে অলওয়েজ নো প্রি ল্যান্ডিং। এটা আগে শিওর করব, তারপরে আমরা এখানে কোনো একটা ল্যান্ডিং চুজ করব। আচ্ছা, মনে করেন এটাই ভালো, ম্যাসলেম ওয়েব প্লাস ডি, এটাতে ক্লিক করলাম। তো লিঙ্ক আপডেট হওয়ার পরে এই যে উপরে ট্র্যাকিং লিঙ্কটা আসছে, এত মতো ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো এই ট্র্যাকিং লিঙ্কটা আমি কপি করলাম। ঠিক আছে, ট্র্যাকিং ইউআরএলটা আমি কপি করলাম। কপি করার পরে এখানে যেই প্ল্যানটা ভালো সেটা দেখতে হবে। তো মনে করেন যে প্ল্যানটা দেখছিলাম মনে হয় ভালো। আচ্ছা, হয়ে গেল। ওকে, তো এইটা আমার কি করতে হবে,
এটাকে আমার ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করে সেটা ফাইল ম্যানেজারে অ্যাডজাস্ট করব। ওকে, তাহলে আমি ডাউনলোড করার জন্য কি করবো, দেখেন এখানে ডাউনলোড একটা অপশন আছে, এই যে লেখা আছে ডাউনলোড। আচ্ছা, তো ডাউনলোড আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আসছে কি দেখেন, ডাউনলোড প্রি-ল্যান্ডিং। এখানে করার জন্য আমি শুধু প্রি-ল্যান্ডিং ডাউনলোড করতে চাচ্ছি না, আমি ল্যান্ডিং এ ডাউনলোড করতে হবে, কারণ আমার যদি অর্ডার পেজ না থাকে তাহলে তো আমার কোনো লাভ নেই। হ্যাঁ, তো যেটা আমি কপি করেছিলাম, ট্র্যাকিং ইউআরএল, ল্যান্ডিং পেজের ট্র্যাকিং ইউআরএল আমি কপি করেছিলাম, তো সেটা জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, আমি ট্র্যাকিং ইউআরএলটা জাস্ট এখানে পেস্ট করে দিব যেটা কপি করেছিলাম, দেন ডাউনলোড অপশনে ক্লিক করব। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, তো আমার ডাউনলোড করা কিন্তু হয়ে গেছে, তার মানে আমার লিংক প্রস্তুত হয়ে গেছে। এখন আমার সেটাকে, এই যে জিপ ফাইল আছে দেখেন লেখা আছে যে মাসা স্লিম ওয়েট লস জি, এটি জিপ। তো এটাকে আমাকে জিপ ফাইল থেকে ছাড়াতে হবে। এটার জন্য কি করবো, আমার যখন সি প্যানেল থাকবে, আমি যখন কিনবো তখন আমাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। এরকম থাকবে বলতে সবাই তো আর এই সার্ভার ইউজ করবে না, অনেকেই অনেক জায়গা থেকে কিনবে। কেউ কিনবে হচ্ছে আপনার ওই যে কি বলে ওটার নাম, সবথেকে বড় কি যে নেম চিপ থেকে, নেম চিপ বা আরো অনেক জায়গা থেকে আছে। আমি আমি নিজেও নেম চিপটা ইউজ করেছি, ওটাও ভালো, ওটার দাম বেশি। তো এটা আবার একটু কম রেটে দেয়, আর মোটামুটি আমার পরিচিত লোক, এই জন্য তার কাছ থেকে নেওয়া। আচ্ছা, তো এরকম একটা ইন্টারফেস থাকবে, তবে ফাংশন সবারই প্রায় একই। হুম, সবার সব ডোমেইন হোস্টিং এর ফাংশনই মূলত একই জিনিস। আচ্ছা, তো এখন আমি কি করব, এখান থেকে আমাদের ডাউনলোড করা শেষ, আমি একটা সাব ডোমেইন তৈরি করব, কারণ ডিরেক্ট লিংক ই করতে পারবো না, একটা লিংকের সম্ভব না। কারণ আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অনেকভাবে কাজ করতে হবে, এই জন্য আমরা কি করবো, সাব ডোমেইন অপশন আমরা খুঁজে বের করবো। এই যে সাব ডোমেইন অপশন আছে। আচ্ছা, তো সাব ডোমেইনে গেলাম আমরা, যাওয়ার পরে সাব ডোমেইনের কাছে আমার কিছু লিখতে হবে। এখানে অনেক কিছু লেখা আছে, আমার আমার সাব ডোমেইন অনেকগুলো, দেখলে তো পাগল হয়ে যাবে। দেখা বলি, তো মনে করেন আমি এখানে কয়েকটা প্রোডাক্টের নাম লিখতে পারি, ডায়েট লিখতে পারি, ওয়েট লস লিখতে পারি, বিউটি লিখতে পারি, হেলথ লিখতে পারি, এরকম যা ইচ্ছা তাই লিখতে পারি। ঠিক আছে, তো এরকম আমার অনেকগুলো লেখা আছে, এই জন্য আমাকে নিবে না। তো আমি জাস্ট এমনি অন লিখলাম, 0 1 2 এটাই লিখলাম। ঠিক আছে, তো বোঝানোর ক্ষেত্রে, কারণ যে কোনো একটা কিছু এখানে লিখতে হবে। আপনি সে নিউজ অনুযায়ী কোনো কিছু লিখতে পারেন, নিজের নাম লিখতে পারেন, যা ইচ্ছা তাই লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কারণ আপনার আপনার মনে করেন একটা নেম আপনি চুজ করলেন, হ্যাঁ, নেমটা চুজ করলেন এরকম যে weightless.com, যদি পাবেন না, তারপরে মানে আপনি চুজ করবেন হচ্ছে weightless.com। তো আপনার লিঙ্কটা শো করবে কি 012.weightless.com, এটা আপনার পিন্টারেস্টে শো করবে 012.weightless.com বা বিউটি.com, বিউটিকেয়ার.com, এরকম যখন আপনার নেম চুজ করবেন, যে নেমটা ইউনিক সে তো নিবে। এখন নেম ওইভাবে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তো তো তারপরে আপনি যেই ডোমেইনটা আপনি কিনেছেন সেটা এখানে থাকবে। আপনি যদি কোনো মাল্টিপল ডোমেইন ইউজ করে কিনে থাকেন, দেখেন আমার ডোমেইন তো অনেকগুলো আছে, dietshopper.com, তারপরে হচ্ছে বেলি ফ্যাট, তারপরে আরো কি ওমেন্স ডায়েট, হ্যাপি লাইফ, হেলদি লাইফ, ফিট কেয়ার, এরকম অনেকগুলো ডোমেইন আছে আমার। তারপরে আরো আরো আছে এরকম 15 20 14 না মনে হয় ডোমেইন আছে আমার এখানে। তো এই যে এতগুলো সাব ডোমেইন তৈরি করা আমার, সবগুলো কিন্তু আমার সাব ডোমেইন তৈরি করা। তো এতগুলো সাব ডোমেইন দিয়ে মূলত কাজ করি। loseweight.com, তারপরে আছে হচ্ছে কি বলে কুইক ওয়েট লস 247, তারপরে আছে ট্রাস্ট শপ 247.com, এরকম। সাবডোমেইনের পেজটা কিভাবে আনবেন, আপনারা প্রথমে আপনারা যখন কিনবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের সি প্যানেল, যেটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, তো এই সি প্যানেলে যাওয়ার পরে এখানে নিচে টান দিবেন, দেখবেন যে একটা অপশন পাবেন সাবডোমেইনের। ডোমেইনস অপশনে গেলে যে ডোমেইনস, সাই পাবলিশার ডোমেইন, তারপর অ্যাড অন ডোমেইন,
রিডাইরেক্ট, তারপরে অ্যালিয়াসের সাবডোমেইন, হ্যাঁ, জোন এডিটর দরকার নেই, আপাতত সাবডোমেইনের প্রয়োজন। তো আপনারা যখন কিনবেন ডোমেইন হোস্টিং তখন এরকম থাকবে, এটা হচ্ছে পেইড দেখাচ্ছি, এটা 1500, 1200, 2000 এরকম থেকে শুরু, অনেক টাকাই আছে। ওকে, তো সাবডোমেইনে গেলাম, যাওয়ার পরে আমরা মনে করেন 012 নাম দিলাম। এখন যদি আপনার একটা ডোমেইন থাকে তাহলে একটাই শো করবে, আর যদি মাল্টিপল থাকে, অনেকগুলো থাকে, তাহলে আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে জাস্ট এটা নিয়ে দিবেন। মনে করেন আপনি দিবেন হচ্ছে যে bellyfat.com, আছে এটা দিলাম bellyfat। যদিও নামটা ঠিক হয়নি, কারণ ওইভাবে নাম খুঁজে পাওয়া যায় না, bellyfat অনেক আগে মানুষ নিয়ে নিয়েছে, এই জন্য আমি 3টা এল বসাইছি, ঠিক আছে, মানে নিচের সাথে সামঞ্জস্য করার জন্য। ওকে, তো এইটা করার পরে জাস্ট আমরা কি করব, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। আচ্ছা, তো করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে সাকসেস 012.bellyfat.com হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের লিংক থাকবে। আমরা যদি এটা নিয়ে রাখি দেখবেন যে এখানে কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা, ঠিক আছে। এখানে লেখা সরি, হ্যাঁ, মানে এখানে এই পেজে আমরা কোনো কিছু কিন্তু এখনো অ্যাড করিনি, জাস্ট আমরা ডোমেইন নেমটা ঠিক করলাম। এখন আমাদের কাজ যেটা হচ্ছে ফাইল ম্যানেজারে হোস্টিং এ। ওকে, তো গো ব্যাকে যাওয়ার পরে আমরা কি করব, আবারও আমাদের হোম পেজে চলে যাব। এখানে সার্ভার নেট আছে, কারো থাকবে নেমচিপ, মানে যেই নেটওয়ার্ক থেকে নেবেন সেই নেটওয়ার্ক এখানে শো করবে। তো দ্যাটস মিন এটা হচ্ছে হোম পেজ মূলত। তো হোম পেজে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজারে, ঠিক আছে। হোম পেজে যাওয়ার পরে আমরা ক্লিক করব হচ্ছে জাস্ট ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে হচ্ছে পাবলিক HTML, পাবলিক HTML এ ক্লিক করব। তো আমরা দিয়েছি যে 012, সেটা খুঁজে বের করতে হবে কোথায় আছে, এই যে 012। মূলত এতগুলো সাবডোমেইন, প্রত্যেকটা সাবডোমেইন আমার ফাইল আছে, সবগুলো সাবডোমেইন করে। ওকে, তো 012 ভিতরে আমি গেলাম, 012 ভিতরে গেলাম, আমার যেটা আমি সাবডোমেইন যে নাম দিয়ে ক্রিয়েট করেছি সেই নামে যাওয়ার পরে আমাকে এখান থেকে কি করতে হবে, এইটা এই যে আছে CGI bin, এটা আমরা ডিলিট করে দিব, এখান থেকে যে ডিলিট করে দিলাম, এটা আমার কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, তো তারপরে আমরা যে ফোল্ডারটা মানে ডাউনলোড করেছি, যে ফাইলটা, যে সেটা আমরা আপলোড করতে হবে। তো জাস্ট আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করলাম। এরপরে যে ফোল্ডারটা ডাউনলোড করেছি, সিলেক্ট ফাইলে যদি যাই, ডাউনলোড অপশনে গেলে আমার সেই ফোল্ডারটা, আমার সেই ফাইলটা পেয়ে যাবে। ওকে, এই যে ডাউনলোড ফাইলে সেই ফোল্ডারটা আছে। ওকে, তো এটা আমি আপলোড করে দিলাম। আচ্ছা, তো যখন আপলোড হয়ে যাবে, এখানে 100% লেখা আছে, তো যখন এটা সবুজ হয়ে যাবে, সবুজ কালার হয়ে যাবে, তখন মনে করবো যে এটা আমার কাজ শেষ, আপলোড হয়ে গেছে পুরোপুরি। তো কি করবো আমরা, গো ব্যাক টু হোম, এখানে ক্লিক করবো, গো ব্যাক টু হোম। আচ্ছা, তো হোমে যাওয়ার পরে এটা আমার কি আছে, একটা জিপ ফাইল আকারে আছে, তার মানে আমরা ফোল্ডার আপলোড করেছি, এখনো কিন্তু এটা আমাদের সরি দেখাচ্ছে, হ্যাঁ, তার মানে আমরা কিন্তু এটাকে পরিপূর্ণ কাজ এখনো শেষ করতে পারিনি। আচ্ছা, তো এটা আমার জিপ ফাইল আছে, আমাকে এটা জিপ থেকে সরাতে হবে, জাস্ট এক্সট্রাক্ট করতে হবে, এটা আমাকে আনজিপ করতে হবে। তো জাস্ট আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আসবে, আর না হলে এই দেখেন এখানে একটা অপশন আছে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট অপশন আছে, এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট ফাইল। এটা মনে রাখা হলে একটু একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এটা নিয়ে ভিডিও আছে, দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, দেন ক্লোজ। আচ্ছা, তো আমার এক্সট্রাক্ট হয়ে গেছে, তো আবার দিতে হবে হচ্ছে রিলোড, রিলোড দিব, দেন আবারও যাবো পাবলিক HTML এ, আবারও যাবো 012 তে, ঠিক আছে। তো যাওয়ার পরে এইটা যেটা আমার জিপ ফাইল ছিল, এটা তো আমি আনজিপ করে ফেলেছি, তো সেক্ষেত্রে আমার এটা কোনো প্রয়োজন নেই, তো এটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম, দেন কনফার্ম। ওকে, তাহলে আমার ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। তো আনজিপ করেছি, তারপরে দেখেন আমার এখনো
ফোল্ডারে দেখাচ্ছে না, 6 দেখাচ্ছে। ঠিক আছে, তো তার মানে আমার এখনো কিছু কাজ বাকি আছে। ওকে, তো তাহলে আমি কি করব, কন্টেন্ট আছে একটা অপশন, কন্টেন্টের ভিতরে যাব, দুটো ক্লিক করলে কন্টেন্টের ভিতরে ভিতরে যাব। আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, শোনা তো যাই। আচ্ছা, তো তাহলে আমি কোথায় গেলাম, কন্টেন্টের ভিতরে গেলাম। কন্টেন্টের ভিতরে গিয়ে এইটা আমাকে সিলেক্ট অল করতে হবে। সিলেক্ট অল অপশনে ক্লিক করব, দেন মুভ অপশনে ক্লিক করব। এটা আপনার তখনই বুঝবেন যখন আপনার ডোমেইন হোস্টিং কিনবেন, এর আগে বোঝা সম্ভব না। ওকে, তাহলে এটা আমরা কন্টেন্টটা দেবো কেটে এখান থেকে। হ্যাঁ, যার আছে তো তারা তো বুঝতে পারবেন না, যে পর্যন্ত না কিনবেন সে পর্যন্ত বুঝতে পারবেন না। তো এটা আপনাদের কিনতে হবে। তো আমরা কন্টেন্টটা কি মুভ কেটে দিয়েছি, তো মুভ ফাইল অপশন যদি ক্লিক করি, এইবার যদি দেখি যে আমার লিঙ্কটা ঠিক আছে কিনা, দেখেন আমি দিলাম হচ্ছে রিলোড, এখন আসে না কেন, ঠিকঠাকই দিলাম। আচ্ছা, ও এতটুকু তো আসবে না, এই যে এইটুকু আসবে। আচ্ছা, ওকে, তো দেখেন এখন আমার এই 012.belify.com এ চলে আসছে। তো এখান থেকে যদি কেউ কিছু কিনতে চায়, ডিরেক্টলি এখান থেকে ওই আগের মতো করে সিস্টেম সব আগের মতো, কিন্তু এটা থেকে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমাকে রিড মোরে ক্লিক করতে হচ্ছে না, আমাকে কোনো কিছু করতে হচ্ছে না, একদম ডিরেক্টলি আমাকে সুন্দর দেখাচ্ছে, কোনো কিছু ফেলে যাচ্ছে না, কিছু হচ্ছে না, একদম ডিরেক্ট যে রিয়েল ফাইলটা শো করতেছে। তো মূলত আমরা যখন কাজ করব আমাদের এই লিঙ্ক থেকে প্রমোটের জন্য, এই লিঙ্কটা যদি আমরা প্রমোট করি তাহলে দিতে ভালো লাগবে। এর আগে আমি ব্লগ সাইটে দেখিয়েছি আমরা কি করছি, blogspot.com লিখে সার্চ করে, সরি blogspot.com থাকে আমাদের লিঙ্কটা। আর এখানে যদি আমরা কাজ করি তাহলে এই ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করি, তাহলে হবে হচ্ছে 0.belify.com, এই লিঙ্কটা আমরা পিন্টারেস্টে আপলোড করতে পারবো। আমাদের আপলোডের লিঙ্ক থাকবে হচ্ছে এইটা 0.belify.com। আমি মূলত ব্লগ স্পট ইউজ করি না, সেটা একটু বিরক্ত লাগে মাঝে মাঝে। আচ্ছা, এখানে মনে হয় পিন্টারেস্ট আছে, এটা পিন্টারেস্টে যাই। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার পিন, এটা পিন আমার আমি এখানে ইউজ করেছি মূলত হচ্ছে যে ফ্যাটলেস ফর ইউ। আপনি কি দেখান, দেখা যাচ্ছে না? ও, দেখা যাবে না কেন? ভাই মনিটর স্টিল হয়ে আছে। এইবার দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে, কিন্তু ওই যে আপনার ডোমেইনটা দেওয়ার পর যেই ইয়া, মানে যে ফাইলগুলো শো করার কথা ওটা ওই ওই পর্যন্ত দেখা হয় নাই স্যার, একটু একটু দেখালে ভালো হতো। আচ্ছা, তাহলে যেন কোনটা ছিলাম? আচ্ছা, 1012 এরকম হয়েছিল, 012 ডট কি নাম যেন, এই নামে তো খুঁজছিলাম নাকি? এইটা 012belify.com। আচ্ছা, তা আমরা যখন পরিপূর্ণ শেষ করলাম তখন এই লিঙ্কটা আমার সামনে চলে আসে। এই সিস্টেমে তো আমাদের প্রমোশনাল লিঙ্ক থাকবে হচ্ছে এইটা। ধরুন আমি আমার পিন্টারেস্টে ঢুকেছি, আমার পিন্টারেস্টে যাওয়ার পরে এখান থেকে কি করে, আমি যে লিঙ্ক গুলো দেই মূলত আমি সবগুলো হচ্ছে ডোমেইন হোস্টিং এর লিঙ্ক। হ্যাঁ, আমি দেই না, ব্লগ স্পট দেই না। ব্লগ স্পটে ফ্রি তো খুব একটা ভালো হয় না, খারাপ না, তবে এতটা ফাস্ট না। ওকে, তাহলে আমি এই যে ফ্যাটলেস ফর ইউ, দেখেন যখন এখানে কেউ ক্লিক করবে
সে ডিরেক্টলি আমার লিঙ্কে চলে যাবে। এটা হচ্ছে লিঙ্ক। এখন এখান থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট কিনতে চায়, যে কিনতে পারবে, একই কথা। ব্লগ সাইটে যা এরকম, এখানেও তাই। হ্যাঁ, আমরা ডিরেক্ট একটা লিঙ্ক নিচ্ছি না, এই জন্য আমরা কি করছি, সেটা ব্লগ সাইট আর না হয় ডোমেইন হোস্টিং এর সেটা দিয়ে দিচ্ছি। তবে এখানে ডোমেইন হোস্টিং ব্যবহারের সুবিধা হচ্ছে যে অবশ্যই যেটা আপনি টাকা দিয়ে যখন ব্যবহার করবেন তখন সেটা অবশ্যই ভালো হবে। আর এটা হচ্ছে আহ, দেখতে সুন্দর দেখা যায়, নামটাও সুন্দর দেখা যায়। একটা হচ্ছে আপনার একটা সুন্দর নাম দেখাবে সামনে, blogspot.com দেখাবে না। আর blogspot.com যে যারা করে তারা বিদেশি অটোমেটিক তারা ফ্রি কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে একটা নেম, সুন্দর নেম। তারপরে আর ব্লগ সাইটে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে যে রিড মোরে ক্লিক করার আগে জিনিসটা ফেটে যায়। আমরা যখন দিয়েছিলাম একটা রিড মোরে ক্লিক করতে বলে, তার আগে জিনিসটা কিন্তু থাকে অন্যরকম। তো যদি ওই পেজটা ভালো না লাগে তাহলে তারা ব্যাগে চলে যাবে। ট্রাফিককে আকৃষ্ট করার জন্য আমি মূলত ডোমেইন হোস্টিং ইউজ করি, কারণ এখানে একদম ডিরেক্ট যেটা আপনি দিবেন সেটাই চলে আসবে। এখানে কোনো রিড মোর অপশন নেই, কোনো ফাটাফাটির কিছু নেই। যেটা তারা সাবমিট করে দিয়েছে, মানে যে একটা ওয়েব ডেভেলপার যেটা সাবমিট করে দিয়েছে এখানে একদম ডিরেক্টলি সেই ফাইলটাই শো করবে, উল্টাপাল্টা কোনো ফাইল শো করবে না। এই জন্য এত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। ডোমেইন হোস্টিং কিভাবে কিনবো? ডোমেইন হোস্টিং কেনার অনেক সিস্টেম আছে। আপনারা অনলাইন থেকে কিনতে পারেন, তারপরে আপনারা চাইলে পরিচিত মানুষজনের কাছ থেকে কিনতে পারেন। আর আমি যেখান থেকে কিনি সেখান থেকেও কিনতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মূলত আমি মানে যারা ব্লগ সাইট তাদের জন্যই, যারা এই ডোমেইন হোস্টিং কিনতে পারবে না বা এই মুহূর্তে হাতে টাকা পয়সা সবার হাতে থাকে এরকম তো না, টাকা পয়সা করোনাকালীন একটু সবার সমস্যা হতেই পারে। তো তাদের জন্য একমাত্র ব্লগ সাইট এর ওইটা। তাছাড়া এখানে আপনাকে ডোমেইন, আপনি যাই দেখবেন পিন্টারেস্টে অধিকাংশ 99% মানুষ ডোমেইন হোস্টিং দিয়ে কাজ করে। হ্যাঁ, কতিপয় কিছু মানুষ আছে ব্লগ সাইট দিয়ে কাজ করে, কতিপয় কিছু মানুষ। তো 99% মানুষই ডোমেইন হোস্টিং দিয়ে কাজ করে। আপনি যদি পিন্টারেস্টে যান, আমি যদি পিন্টারেস্টে একটু যাই, পিন্টারেস্টে গেলে এখান থেকে যদি আমি কোনো একটা জিনিস সার্চ করি, মনে করেন আমি সার্চ করলাম হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস। আচ্ছা, দেখেন এখানে সবগুলোই হচ্ছে ডোমেইন নেম, একটা ব্লগ স্পট না। সামনে যেগুলো আসছে দেখেন সবগুলোই ডোমেইন ইউজ করে তারা। এই যে একটা আছে কি নাম, ইউএক্স, কি নাম দিয়ে বানাইছে, তো এটা একটা ডোমেইন নেম। এক একজন এক এক নাম ইউজ করে। মূলত যদি এটাতে যাই, এটা হচ্ছে ওটাও unux.com, সাবডোমেইন বানাইছে ওয়েট লস দিয়ে। সব রানী আরো কি কি আছে, মানে কত নাম মানুষ ইউজ করে এখানে। তো এখানে সবাই মূলত ডোমেইন হোস্টিং ইউজ করে। ঘুরে ঘুরে একজনের পিন নিয়ে আসে কেন? দেখি খুব ভাইরাল নাকি, যার যাতে যাই সাথে দেখি শুধু তারই। ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট দিয়ে করি, এটাও ভালো, সমস্যা নেই, করতে পারেন। এই যে একটা blogspot.com পাইছি। এখন blogspot.com এ প্রথমে এরকম একটা সিস্টেম থাকে, হ্যাঁ, তারপর রিড মোডে ক্লিক করতে হয়। এখন যদি ট্রাফিক মনে করে যে না আমি রিড মোডে ক্লিক করবো না, তার কিন্তু সে চলে যাবে। তো বিদেশি ট্রাফিক হচ্ছে এমনিতে খুব ভালো, ওই খুব সহায়তা। আর ব্লগ সাইটে দেখেন এখানে কিন্তু একটু মানে পরিপূর্ণভাবে দেখাচ্ছে না, একটা জিনিস ফেটে ফেটে যাচ্ছে। কিন্তু ডোমেইন হোস্টিং এই সমস্যাটা নেই। ডোমেইন হোস্টিং এ একদম ক্লিয়ারলি দেখা যাবে সবকিছু।
প্রতিটা অফারের জন্য তোমাকে সাপ্লিমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, প্রতিটা অফারের জন্য নিউ নিউ সাবডোমেইন তৈরি করতে হবে। আচ্ছা, তো আপনাদের আপাতত কেনার দরকার নেই, আপাতত ডোমেইন হোস্টিং এই মুহূর্তে কেনার দরকার নেই। আপনারা আগে অ্যাকাউন্ট গুলো গ্রো করেন, এর ভিতরে আপনারা ব্লগ সাইট দিয়ে করে থাকেন। আপনারা কিনবেন অবশ্যই, তবে সেটা একটু সময় হোক, একটু সময় যাক, কয়েকদিন তারপরে। এখন আপাতত কিনে আপনাদের সমস্যা, লস। কারণ আপনাদের মান্থলি ভিউয়ার কম, তারপরে নিজেরা প্রিন্ট করে এখনো ওইভাবে বুঝে উঠতে পারেননি এদেরকে কিভাবে প্রিন্ট করবো, কি ধরনের প্রিন্ট করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডোমেইন হোস্টিং এটা আমরা নিয়ে রাখা কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন তো হবে। কত টাকা লাগতে পারে কিনতে? ওই তো বললাম 1500 1200, তার উপরে যত দিয়ে কিনতে চান, 1 কোটি 2 কোটিও আছে, তারও বেশিও আছে। তো আমাদের .com ডোমেইনের দাম মনে হয় এই মুহূর্তে 600 টাকা মনে হয় এরকম। আচ্ছা, তো দেখেন আমি যদি একটু নেম চেপে যাই, আপনার ডোমেইন নেম সেট করবেন কোত্থেকে? গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে নেম চিপ। হ্যাঁ, NAMECHEAP। নেম চিপ লিখে আমরা সার্চ করব। তো প্রথমে আসবে হচ্ছে নেমচিপ ডোমেইন এন্ড হোস্টিং নেম, namecheap.com। ওকে, এই যে বাই ডোমেইন নেম। আচ্ছা, তো এখানে মনে করেন আমরা যদি দেখেন একটা জিনিস ওয়েট লস লিখি, weightloss.com। weightloss.com লিখে ইন্টারপ্রেস করি, তাহলে এটা অ্যাভেলেবল না অবশ্যই, আর এটা দামও হিউজ। দেখেন এটা মেক অফার দিতে বলছে, প্রিমিয়াম, মানে এটা 1998 সালে রেজিস্টার হয়ে গেছে। আর এর দিবে হচ্ছে weightloss.dev, এটার দাম হচ্ছে $206। আমি যদি মেক অফারে ক্লিক করি, দেখেন এটার দাম অনেক, যে দিবে না, যাই হোক, এটা প্রিমিয়াম, $206 এটা কিনতে খরচ হবে। তো যেগুলো একটু বড় বড় জিনিস সেগুলোর দাম বেশি, মানে এইসব ডোমেইন গুলো অনেক বেশি পপুলার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটা কেটে দিই, weightloss.com কেটে দেই। এরপরে যদি আমরা একটু সার্চ করি হচ্ছে বিউটি কেয়ার, মনে করেন beautycare.com লিখে সার্চ করলাম, ঠিক আছে? beautycare.com এটা মনে হয় অ্যাভেলেবল না, এটা প্রিমিয়াম $14। তো যেগুলো হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবল থাকবে সেগুলো আমরা কিনবো। মনে করেন আপনি বিউটি কেয়ার দিবেন, বিই দিবেন দুইটা, এটা দিলাম, এটা দিলে হয়তো মেবি অ্যাভেলেবল আছে, তাও নাই। এটা 2020 সালে কেউ একজন নিয়ে নিচ্ছে, তো যাই হোক, নিচে নিচে সমস্যা নেই। এই দেখেন এইটার হচ্ছে দাম 3295, মানে $3295। $3295 এই ডোমেইন দাম। তা আপনি যদি ডোমেইন একটা ভালো ডোমেইন, একটা ভালো নেম দিয়ে করতে পারেন, হ্যাঁ, তাহলে সেই প্রোডাক্ট যদি আপনি সেই ডোমেইনটা যদি আপনি সেল করেন, হিউজ টাকায় সেল করতে পারবেন। এই জন্য ডোমেইন সিলেক্ট করা একটু জরুরি, একটা সুন্দর নাম দিয়ে করতে হয়। যেমন এই যে আমি একটা নাম দিয়েছি fatlessproduct.com, fatlessproduct.com। তো আমি যদি সেটা চাই, আমি কিনেছি হতে 600 টাকা দিয়ে, আমি যদি এখন বিক্রি করতে চাই কমপক্ষে সেটা আমি 5 থেকে 600 ইউএসডি তে সেল করতে পারবো। আমি কিনেছি মাত্র 600 টাকা দিয়ে, আমি সেল করে যাই $5 থেকে $600 সেল করতে পারবো ওই ডোমেইনটা এখন বর্তমানে। কারণ fatlessproduct.com এই ডোমেইনটা অনেক মানুষ দেখে সার্চ করে খুঁজে, তো অনেক ভালো। সেল কেমনে করে স্যার? এটা বিভিন্ন সাইট আছে, ওটা আপনারা করেন, আমি যে কখনো সেল করিনি, তো বিভিন্ন সাইটে ঘাটাঘাটি করলে করা যাবে, সমস্যা নেই। আজকে ক্লাসটা ভালোভাবে বুঝবেন না, যে পর্যন্ত আপনি ডোমেইন হোস্টিং না কিনবেন সে পর্যন্ত এই ক্লাসটা কিছুই বুঝবেন না।
এটাই স্বাভাবিক। মাহবুব লিখেছেন দ্যাটস মিন নিড টু ইনভেস্ট এগেইন ফর ডোমেইন হোস্টিং। তো ইনভেস্ট করতে হবে, কত টাকা পয়সা আমি নিজে ইনভেস্ট করেছি আমি নিজেও জানি না, এখনো আমার কত টাকা পয়সা ইনভেস্ট করা আছে আমি তাও জানি না। মার্কেটিং করতে গেলে ইনভেস্ট করতেই হয়, যে কোনো কিছু করতে গেলেই, একটা ভালো কিছু করতে গেলে ইনভেস্ট করতেই হবে। গ্রাফিক ডিজাইন একটা কোর্স করতে যান কমপক্ষে 20,000 টাকা, যদি হাই লেভেলের কোর্স হয়। আর যদি উল্টাপাল্টা কোর্স তাহলে 200 টাকা নেবে। কিন্তু আপনি যদি ভালো কোর্স করতে চান তাহলে আপনাকে কমপক্ষে 20 থেকে 50,000 টাকা দিয়ে কোর্স করতে হবে। 20 থেকে 50,000 টাকা দিয়ে একটা কোর্স করতে হবে গ্রাফিক্সের। তো সেখানে কোর্স করতে গিয়ে দেখা যাবে যে আপনাকে কি করতে হবে, আপনি যে সব উল্টাপাল্টা ল্যাপটপ ইউজ করেছেন তাও হবে না, আপনার একটা গেমিং ল্যাপটপ থাকতে হবে। মানে গেমিং বলতে গ্রাফিক্স যাতে ভালো চলে এইরকম, ফটোশপ, তারপরে কি কি যেন আছে, ইলাস্ট্রেটর না কি যেন, সেগুলো যেন ভালোভাবে থাকতে হবে। তারপরে তো আপনাকে একটা ওয়েব ডিজাইন সরি গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাকে কমপক্ষে মিনিমাম 1 লাখ টাকা হাতে নিয়ে নামতে হবে। তো মার্কেটিং এর থেকেও বড়, গ্রাফিক্স একবার আপনি, গ্রাফিক্স বিশাল অনেক সাইট আছে, মার্কেটিং অনেক বড়। আমি এখনো শিখতেছি, আরো মনে হয় আমার 2-4 বছর শিখতেই শেষ হয়ে যাবে। তো আমার নিউ একটা ব্যাচ আবার শুরু হবে 11 তারিখ থেকে। আমি মানে নিউ ব্যাচ বলতে আমি নিজে ভর্তি হয়েছি সেখানকার। তো আসলে এত কিছুর ভিতরে ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না আমার, এই জন্য একটু ঝামেলায় আছে, সময় মেনটেন করতে পারছি না। আমি তো সবাইকে বলতেছি আজকে ক্লাসটা আপনারা ঠিকঠাক বুঝবেন না যে পর্যন্ত ডোমেইন হোস্টিং না কিনবেন। ডোমেইন হোস্টিং না কেনা পর্যন্ত এই ক্লাসটা আপনার কাছে ক্লিয়ার হবে না। ফার্স্ট টাইম এটা আমাদের শুধু দেখাতো একবার, ঠিক আছে? ফার্স্ট টাইম আমাদের ক্লাসটা একবার দেখাতো, দেখায় বলতো যখন তুমি ডোমেইন হোস্টিং কিনবা তখন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে করতে হয়। এখন বললে সবকিছু মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের মাথার উপর দিয়ে গেছে। তো কেনার পরে বুঝতে পারবেন, সমস্যা নেই। তো স্যার আমরা এখন ব্লগারদের কিভাবে কি করবো এটা একটু দেখালে ভালো হতো না? বুঝি নাই। মানে ব্লগারদের কিভাবে ডোমেইন হোস্টিং করতে পারি? ব্লগার দিয়ে ডোমেইন হোস্টিং হবে কিভাবে? এটা সম্ভব না। ডোমেইন হোস্টিং আলাদা, ব্লগার আলাদা। ব্লগার হচ্ছে ফ্রি, ডোমেইন হোস্টিং পেইড। আপনি ব্লগার দিয়ে কাজ করতে পারবেন ফ্রি মেথডে, আর ডোমেইন হোস্টিং দিয়ে কাজ করতে পারবেন আপনি হচ্ছে এটাতে পেইড মেথড, টাকা দিয়ে কিনতে হবে। তারপরে এখানে আপনি ডিরেক্টলি ওই লিঙ্কগুলো পেস্ট করতে পারবেন। আর ব্লগ সাইটে সবই ঠিক আছে, ব্লগ সাইটে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে থিমের সাথে থিমে মিলে না, এটা কেটে যায়, দেখতে খুব একটা ভালো দেখায় না। কারণ ওরা এত সুন্দর একটা ডোমেইন হোস্টিং আপনাকে, সরি, এত সুন্দর একটা ল্যান্ডিং আপনাকে ফ্রিতে দিয়েছে, আপনি যদি সেটা ব্লগ সাইটে গিয়ে টিম চেঞ্জ করে উল্টাপাল্টা করে ফেলেন, যে সেটা দেখতে খারাপ লাগে। আর বিদেশে সবসময় সৌন্দর্যের প্রিয়, ওরা সুন্দর দেখা যাবে এরকম কিছু করে। তো এই জন্য মতো ডোমেইন হোস্টিং ইউজ করা। আমি কখনোই আমি কখনোই ব্লগ সাইট ইউজ করিনি। তবে আমি এই কয়েকবার বলেছি যে তাদেরই শুধুমাত্র হচ্ছে ব্লগ সাইটে করবে যারা ডোমেইন হোস্টিং এই মুহূর্তে কিনতে পারতেছে না। হুম, হয়তো টাকা পয়সা শর্ট, এটা থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো তারাই শুধুমাত্র ব্লগ সাইট ইউজ করবে। আর যারা মোটামুটি একটু আমরা হাতের অবস্থা ভালো আছে তারা আমাদের ডোমেইন হোস্টিং কিনে কাজ করবো। খাদিজার একটা কোশ্চেন ছিল, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। হুম, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অ্যাডওয়ার্ক, সিপিএ লিড, এইগুলো এই অ্যাকাউন্টগুলোতে আমরা কিভাবে কাজ করব? এগুলো তো শুধু আমরা এগুলো ছোট অ্যাকাউন্ট ছোট ক্রিয়েট করে অফার, এগুলো রাখছি। ছোট ছোট অফারে আমি নিজে কখনো কাজ করতে কাউকে বলি না, কাজ করতে ভালো লাগে না। এর থেকে আপনি পিপিএস অফারে কাজ করবেন, ওগুলো মূলত খোলা হতে বড় বড় অ্যাকাউন্টে আপলোড করার জন্য। 1 নম্বর ক্ষেত্রে না বেঁচে গেছে, কিন্তু আরো যদি অন্যান্য জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তখন দেখেন কত ঝামেলা শুরু করে। তাহলে ওই অ্যাকাউন্টগুলো থেকে আমরা এক্সপেরিয়েন্স হিসেবে এই অ্যাকাউন্টগুলোর নাম উল্লেখ করব? হুম। এর জন্য ক্রিয়েট করছি এগুলা। হ্যাঁ। ওকে স্যার।
আপনার বড় বড় জায়গায় কাজ করবে, ছোট ছোট জায়গায় কাজ দেখতে লাগে না। আর অ্যাডওয়ার্ক মিডিয়ার কাজ ওগুলো পিন্টারেস্টে না, ওগুলোর জন্য আলাদা সাইট আছে, ওখানে যদি কাজ করতে ওগুলা বিভিন্ন সিস্টেমে কাজ করতে হয়। ইমেল কালেক্ট করা মাতামানি, তোমার চ্যাটিং করে কালেক্ট করতে হবে। একটা এমনি পোস্ট করলে না, ইমেল সাবমিট করলে এরকম না, বিদেশিরা ইমেল অনেক কষ্ট মানে এমনি এক জায়গায় দেয় না, তো বুঝে শুনে সাবমিট করে ওরা। তো সেক্ষেত্রে ইমেল সাবমিটের কাজ সেল করার থেকে আরো কঠিন। মার্কেটিং এর তো অনেক ধাপ, এটা কি একটা দুইটা ধাপ, শেষ করার মতো না, কত কিছু আছে এই পৃথিবীতে। ঠিকভাবে করতে গেলে আপনাকে পরিপূর্ণভাবেই শিখতে হবে। কি বলে আমার পিছনে কি ব্যাটারি সেভার মোডে আছে, চার্জ নাই? আচ্ছা, মূলত এখন আপনারা যে পর্যন্ত ডোমেইন হোস্টিং না কিনবেন সে পর্যন্ত আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হবেন না। এই ব্যাপারে বুঝতে পারবেন না। ফার্স্ট টাইম একটু ঝামেলা হবেই, আপনারা নিজেরা বুঝবেন, আমি নিজেও বুঝিনি ফার্স্ট টাইম। তারপরে যখন কিনেছি তখন আবার তার সাথে কন্ট্যাক্ট করে ঠিকঠাক হয়ে গেছে। এখন আপনাদের কথা হচ্ছে আপনাদের 1 মাসের ভিতরে ডোমেইন হোস্টিং কিনতে হবে না। 1 মাসের ভিতরে ডোমেইন হোস্টিং কিনতে হবে না। আপনারা এই 1 মাসে ব্লগ সাইট দিয়ে করেন, তাকে ভিউ হোক, ভিউয়ার্স হোক, তারপরে ক্লাসটা বেশিক্ষণ লং করবো না। স্যার ব্লগ সাইট দিয়ে কিভাবে করা যায় এটা কবে দেখাবেন স্যার? ব্লগ সাইট দেখাইনি আমি। মানে পিন্টারেস্টে কিভাবে আমরা সেটা শো করবে একটা? তো সেটা আমি পিন্টারেস্টে আপলোড করেই দেখাইছি কত ক্লাসে। পিন্টারেস্টে আপলোড করে দেখাইনি আপনাদেরকে আমি। তো কারো কোনো আওয়াজ শব্দ নাই কেন? তো তাহলে ইউআরএল ব্যাপারটা, ইউআরএল তো আমি আপলোড করে দেখাইছি পিন্টারেস্ট, ইউআরএল তো কিছু লিংক। কি দিয়ে কি কোশ্চেন করেন কিছুই মাথায় ঢোকে না, কিছুই বুঝি না। আপনি যে অ্যাড্রেসটা দিয়ে ব্লগ সাইট খুলবেন ওটাই তো হবে আপনার ডেস্টিনেশন ইউআরএল, ডেস্টিনেশন লিংক পিন্টারেস্টের জন্য। ওখানে তো আপনার সেই লিংকটা দিতে হবে, এটা দেখাইছি আগে ক্লাস। অনেক সিপি গ্রিপ দিয়ে ভালো ইনকাম করতে, যদি একটু বিস্তারিত কিছু দেখাতেন তাহলে খুব ভালো হতো। সিপি গ্রিপে যারা কাজ করে তার ডেটিং অফার নিয়ে কাজ করতে অভ্যস্ত, হ্যাঁ, ওই টাইপের অফার নিয়ে কাজ করে। তো এই অফার নিয়ে এক্স্যাক্টলি আমরা কাজ করবো না। এগুলো ছোট ছোট অফার, লিড জেনারেশনের কাজ, ডেটিং অফার ছাড়া কোনো অফারই চলে না। হ্যাঁ, সবাই ওইসব অফারই কাজ করে। এইসব অফার নিয়ে আমরা কাজ করবো না, আর ভালো অফার ওইভাবে সিপি গ্রিপে পাওয়া যায় না। আর একটা লিড নিয়ে এসে আপনি পাবেন হচ্ছে $1, সেক্ষেত্রে আপনি যদি একটা সেল করাতে পারেন তাহলে পাবেন হচ্ছে 19, 20, $25, $30, $32 পেতে পারেন। আর অনেকেই তো করতেছে, আমার স্টুডেন্ট তো ভালো সাকসেসফুল। তো সেক্ষেত্রে একটু পরিশ্রম করেন, একটু সময় দেন, হয়ে যাবে, কিছুই না। ডোমেইন হোস্টিং এর কাজ কি, অফার গুলো ল্যান্ডিং, শুধু ল্যান্ডিং না, এখানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। একটা ডোমেইন হোস্টিং থাকা মানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওখানে। অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা যায় ডোমেইন হোস্টিং দিয়ে। যখন বড় মার্কেটার হবেন তখন তো অবশ্যই আপনাকে ওয়েবসাইট থাকতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো।
স্যার ওই যে আপনার যেই টাকাগুলো আর কি শো করে মানে $20 বা $25 বা $15 দিবে, এগুলো কি পার সেলে দিবে? হ্যাঁ, পার্সেলে দিবে। ও আচ্ছা, এটা কি পুরোটাই দিয়ে দিবে নাকি এখান থেকে কিছু টাকা তারা কেটে নিবে? এক এক পয়সাও কাটবে না। এখানে ফাইবারের মতো না যে আপনাকে এখান থেকে 5% বা 10% কাটবে। এখানে আপনাকে পুরোটাই দিয়ে দিবে। ও আচ্ছা, ডোমেন ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তারপর আপনাকে কোথায় পাবো? আচ্ছা, আমাকে পাবেন কোথায় এটা মূল উদ্দেশ্য না। আমাকে আপনি যে কোনো জায়গাতে পাবেন। আমার ফেসবুক পেজ আছে, আমি আপনাদের গ্রুপের সাথে অ্যাড আছি। আমি কখনো আমি চাকরি ছেড়ে দিলেও আমি লিভ দিব না। আমি গ্রুপের সাথে অ্যাড আছি। আর যখন এমনিতে ক্লাস বাদ দিব তখন মাঝে মাঝে মনে হবে যে একটু ক্লাস মানে একটু কথা মতো বলি। তো এমনিতে আপনার সাথে মাঝে মাঝে এসে আড্ডা মাড্ডা দিব, মাঝে মাঝে কোনো একটা বিষয় নিয়ে সমস্যার সমাধান করব। আর এটা নিয়ে তো আমার ইউটিউবে ভিডিও আছে, আমি নিজে আরো অনেক বিষয় আপলোড করব, সেগুলো থেকে দেখুন, হয়ে যাবে, সমস্যা নেই। তো ডোমেন হোস্টিং না কেনা পর্যন্ত এই ক্লাসটা কেউ বুঝবেন না, এটাই স্বাভাবিক। এটা আমি নিজেও বুঝতাম না। আমি যখন ডোমেন হোস্টিং কিনি, তারপরে আমি স্যারকে বলেছিলাম, সে আমাকে রাত 3টার সময় দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, কারণ সারাদিন সে ব্যস্ত থাকে, রাত 3টার সময় আমাকে সে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিয়েছিল। তারপরে আর দরকার হয়নি, ওই একদিনই দেখাইছিল। আর এখন তো অনেক কিছুই। আচ্ছা, এরপরে ক্লাসটা হচ্ছে আমরা পিন্টারেস্টের লিংক মানে পিন ক্রিয়েট করব, সেই একদম ডিরেক্টলি দেখিয়ে দিব সবকিছু। আমরা নিজেরা কালকে থেকে নেক্সট ক্লাস থেকে পিন করব। ঠিক আছে, আমরা নিজেরা নেক্সট ক্লাস থেকে নিয়মিত করে 10টা 15টা 20টা যাই হোক পিন করব। তো সেটা কিভাবে পিন করতে হবে, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কিভাবে ডেসক্রিপশন বানাতে হবে, আহ, তারপরে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিব। আরিফ স্যার খুশি হলাম, তাই আমি আপনাকে একটা ইন্ট্রো বানিয়ে দিব। আচ্ছা, এটা আমাকে একটা ইন্ট্রো বানিয়ে দিয়ে অবশ্যই নামের আগে যেন ফ্রিল্যান্সার মাহিম থাকে, মানে ওই ওখানে লেখা থাকে এই টাইপের কিছু। তার সুন্দর একটা ইন্ট্রো বানিয়ে দিন আমাকে, আমার যেটা আছে সেটা ভালো লাগে না। আর আমি তো একটা এক্সপার্ট না এইসব বানাতে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কি করবো? আপনাদের কয়টা ক্লাস হলো এ পর্যন্ত? ওহো, আমি তো ক্যানভা দেখাইনি। নেক্সট ক্লাস ক্যানভা নিয়ে হবে, ভুল ভুল বলেছি। ক্যানভা ক্যানভা আমরা পিকচার ইউজ করবো, মানে কিভাবে একটা পিকচার ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে 11 নম্বর ক্লাস হবে ক্যানভা নিয়ে ক্লাস হবে। হুম, আমরা ক্যানভা দিয়ে পিকচার এডিটিং করব, মানে অন্যান্য মানুষগুলো যেভাবে পিকচার এডিট করে আমরা সেভাবে করব। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তারপর আমি মডিউলটা দেখে নিই। ক্লাস মডিউল 9 নম্বর ক্লাস, আজকে 10 নম্বর ক্লাস গেল। আচ্ছা, 10 নম্বর ল্যান্ডিং প্যানেল, ওকে। 11 নম্বর হচ্ছে ক্যানভা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আপনাদের হয়তো টুইটার মার্কেটিং নিয়ে 1-2 দিন কথা বলতে পারি। শুধুমাত্র পিন্টারেস্টের উপরে আমরা ডিপেন্ডেবল হব না। আমরা দেখা যাবে যে টুইটারের উপরে হয়তো একটু 1-2টা ক্লাস নিতে পারি। তো ডোমেইন হোস্টিং কেনার পরে আপনারা আমাকে নোট দিয়েন, আমি সবাইকে নিয়ে একটা ক্লাস একদিন নিবনি। তার আগে ইউটিউবে ক্যানভা নিয়ে একটা ভিডিও বানালে খুশি হবো। ইউটিউবে ক্যানভা নিয়ে আমার ভিডিও অনেক আগেই আপলোড করা আছে। বুঝলে পেয়ে যাবেন। আপনার ক্লাস আর কয়টা? 5টা হবে। আজকে 10 নম্বর ক্লাস তো শেষ, আর 5টা ক্লাস হবে। আর 2 সপ্তাহ।
আর 2 সপ্তাহ আমি যদি থাকবেন, আপনার 10টা ক্লাস হয়েছে তো, তাহলে আপনাকে ইনফর্ম করে দেখি জবের ওখানে কথা বলতে হবে, ইন্টার্নশিপ মেবি শুরু হবে, জানাবো আমি। ওকে, তো এই জন্য প্রথমে বলেছিলাম আমি ক্লাসটা বেশিক্ষণ লং করবো না, কারণ বেশিক্ষণ লং করলেও যে ফায়দা, ওই 2 মিনিট বললেও সেই ফায়দা, কিছু বুঝবেন না। তবে ধারণা শিখিয়ে দিলাম, এভাবেই করতে হবে। যখন আবার ডোমেস্টিক কিনবেন তখন পুনরায় আবার এটা নিয়ে আবার একদিন ই হবে, সমস্যা নেই। আর ন্যাশনাল লিমিটেড আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে, তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমি না থাকলেও যে কোনো সাইড। ইন্টার্নশিপ নিবে অন্য কোনো স্যার টিচার নিবে, আমি নিব না, কারণ আমি জবের ব্যাপারে কিছুই জানি না, তো এই ব্যাপারে আমার এত কোনো এক্সপেরিয়েন্স নাই। তো এইসব ক্লাস অন্য কোনো ট্রেনার নিবে, দেখা যাক, আমি জানাবো নি আপনাদেরকে গ্রুপে, এই কথা বলি আমি।